কালকে ভোর 4টে অবধি এসি চলেছে। এখন বেজে গেছে হচ্ছে 7:30, সকাল 7:30। আজকে ব্লগটা স্টার্ট হয়েছে 7:30 বাজে, এখনও দরজা খুলিনি। মেয়ে চলে গেছে। বিছনাপাতির এই যে আমার অবস্থা, এখন এগুলো টুকটুক করে গুছোবো। কারণ হচ্ছে আর এতটা ঘর ঠান্ডা আছে, মানে কি ঘুমালাম যে 4টে অবধি এসি চলেছে। মানে আমার চলেই না, আমার 12টা খুব জোর হলে 12:30। ঘর ঠান্ডা, যেহেতু 3rd ফ্লোর, দুপুরটা গরম হয় কিন্তু রাত্রিটা আস্তে 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 ঠান্ডা হয়ে যায়। তো কি করব, ঘুমিয়ে পড়েছি, দুজনেই ঘুমিয়ে পড়েছি। এসিটা অফ করব আর ঘর ঠান্ডা, ইচ্ছাও করছে না বাইরে বেরোতে। আমি ভাবলাম বিছনাগুলো সারি। এই দরজা বন্ধ করে করেই মেয়ে গেল। আমার চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার শুধু বিছনাটা ঝাড়বো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেইলি ব্লগে আপনাদেরকে অনেক আর সুমি করছি। দেখেছেন মুখ আটকে যাচ্ছে, কি করব। আর হচ্ছে সকালবেলা তো এসিটা অনই ছিল। আমি ঘুম থেকে উঠেছি দেখছি 4টে বাজে, মানে তখন একটুখানি, যেহেতু মেয়ে 6টায় ওঠে, তার আগে একটু উঠেছি, দেখি এসিটা চলছে। আর এখনও অবধি ঘরটা না, মানে এখন আস্তে আস্তে, যেহেতু এই যে আমাদের যেহেতু কাচের জানলা, তো রোদটা আসে, বিভৎস রোদ, কিন্তু কি এখন পাখাটা চালাতে হবে। কিন্তু এতক্ষণ পাখা না চালিয়েও বেশ ভালো মতন ঠান্ডা ছিল। যেহেতু দেখুন ঘরটা আমার বেশি বড় না, মোটামুটি ঠিক আছে, এই কারণের জন্য ঘরটা বেশ ঠান্ডা থাকা। 1.5 টন ঘর ঠান্ডাই থাকবে, খেয়াল ছিল না আমার কাছে। তো বাবা, এইটা হচ্ছে বলতে কি বলা, তো আমার কাছে মনে হচ্ছে 4টে। আর আমার মেয়েকে বলছে, দেখ 4টে অবধি চলে যায়, 4 দিন এসি চালাবি। মানে হচ্ছে মনে হচ্ছে কেমন যেন বুকের কাছটা ধকধক করছে, মানে কত বিল পড়বে। হ্যাঁ দেখো, সত্যিকারে বলতে এগুলো একটু মানতে হয়, যেগুলো আমি ভিডিওতে সবসময় বলি, যে পা ফেলতে হবে, এমনই পা ফেলো যাতে পরের পাটা যখন ফেলবো তখন চিন্তা না করতে হয়। এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে পা আমি ফেলছি ঠিক কথা, কার না ভালো লাগে এসি। আমার কি শখ হয়েছে যে 12টার মধ্যে আমি অফ করে দিই। আমি 4টে, কেন আজকে ভালোই ঘুমিয়েছি, 4টে অবধি চলেছে। ঘর ঠান্ডাই ছিল, বেশি আমি ঠান্ডাতে দিই না। হ্যাঁ, যে কম্বল মুড়ি দিতে হবে, আর 4টে 5টা অবধি চালাইও না। কিন্তু কি, নিজেকে মানে সব কিছু বুঝে চলতে হবে। আর যদি গরমকালে কম্বলই দিয়ে সারা বছর এসিতে শোবো, তাহলে শীতকালের উপভোগটা করবো কী করে, তাই না? সামনেই তো আসছে শীত। তো চলো, ব্লগটা স্টার্ট হয়ে গেছে, আমার সাথে থাকো, পাশে থাকো। আর এখন বিছনাটা গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। এবার আমি করব কি, ঘর ঝাড় দেবো, যা কিছু কাজ করা সেগুলো করব। মেয়েও চলে গেল, সব চলে গেছে, সবাই চলে গেছে। আর এখন হচ্ছে পাখাটা একটু চালিয়েছি, এই ঠিক 8টা 8:45 বাজবে, ব্যাস সব খুলে দেবো। এবার নিতে একটুখানি না সাফোকেশনও হয়, মানে কেমন একটা বদ্ধ লাগে। তো চলো, বক করবো না, ক্লাস। Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap flowing, let the rhythm collide. I'm the king of this groove with the catchy hook. Got the ladies moving and the fellas shook. বানিয়ে ফেললাম। ব্রেড তো ছিলই, ঘরের মধ্যে ছিল, বাটারও ছিল। তো সে একটুখানি চিনি দিলাম, কিন্তু আমি চিনিটা খাই না, ঠিক আছে? কারণ হচ্ছে আমাকে ডক্টরই বলেছে চিনিটা খেতে না, মানে সুগারের জন্য না, মানে একটা কোনো কারণে চিনিটা খেতে বারণ করেছে। তো এখন তো ঘরে জানো পিসিওডি আছে, তো সেই কারণের জন্য আমাকে বললো যে চিনিটা খেও না, চিনি যতটা পারবে মিষ্টিটা কম খাওয়া ভালো, ঠিক আছে? তো এই যেখানে ব্রেকফাস্টটা এসে গেছে, আমি অনেকক্ষণ আগেই তৈরি করেছি, 3টেই খাবো, বেশি কিছু খাবো না। আর এটা খেয়ে আর দেখি যতটা রান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি। দেখা যাক কতটা কাজ কতটা টাইমের মধ্যে কমপ্লিট হতে পারে। তো দেখছি ঘড়ির কাঁটা কটা বাজে এখন। ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি।
ঠিক আছে? আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি সবসময় বলি যে তোমরা কমেন্ট করবে, তোমরা কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগে। বেশ মনে হয় যে না, আমার ব্লগগুলো দেখছে, আমার নতুন কোনো সব কিছু সবাই ফ্রেন্ডস হয়েছে। তো চলো, একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা মানে বললাম না কদিন ধরে যে শরীরটা খুব খারাপ লাগছে, তো আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এখন ব্রেকফাস্টটা করে এই যে তারপরে তোমাদের সামনে আসছি। এখানে যে মুসুর ডাল 1 কিলো তোলা আছে, যেহেতু আমাদের মুগ ডালটা না খায় না কেউ, মানে যতই খায় তখন হচ্ছে ওই মাছের মাথা ফাতা দিয়ে একটুখানি খাওয়া হলো তখন। আর আমাদের বাড়িতে হচ্ছে একটুখানি পাতলা ডালই খায়। তো 1 গ্লাস দেখো ভরে, একদম পুরো ভরা 1 গ্লাস, এইটা হচ্ছে আমাদের দুবেলার ডাল হয়ে যাবে। এই মাপের তোমাদের দিলাম, খুব জোর হলে এই 100 ডাল মতন হবে এটা। তো ডালটা কমপ্লিট হলো, ফাইনালি ডালটা এখন হলো, তারপরে দেখা যাক কি হয় না হয়। তো এই যে ডালটা সম্বরা সব দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ডালটা জাস্ট হচ্ছে ফুটবে। আমাদের ঘন ডাল খায় না, একটু পাতলাই ঢাল খায়। তো জিরে ফোড়ন দেখো, দেখতে পাবে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর ডালটা করলাম। হচ্ছে কি বলো তো, মেয়ে হচ্ছে ডিম খায়, এখন হচ্ছে আলু ভাতে হয়েছে, মেয়ে আলু ভাতে খাবে না। তো নিচে যাবো, যেহেতু আমার তো একদম কাছেই, বলেইছিলাম যে একদম ফ্ল্যাটের নিচেই মার্কেট, তো দোকানপাট সব আছে, কোথাও যেতে হবে না। তো এখন হচ্ছে নিয়ে ব্যাগপত্র নিয়ে একটুখানি যাব নিচে, ওই মেয়ের 2টো ডিম নিয়ে আসবো। 2টো ডিম নাও। পেপসি নিয়ে এলাম, 2টো পেপসি নিয়ে এলাম, একটা শাশুড়ির একটা আমার। এবার হচ্ছে ডিমটাও নিয়ে এলাম, ডিমটা ভাজবো, ডিমটা ভাজা হয়ে গেলে একটু বেরোবো, দরকার আছে। ভাবছি, ডিসাইড করতে পারছি না কি বলো তো, যে একা বেরোবো কি হচ্ছে মেয়েকে নিয়ে বেরোবো। মেয়েকে নিয়ে বেরোলে ও দুপুরে ঘুম হবে না, আর আমি যদি একা বেরোই তাহলে আমার মন মেজাজ ভালো লাগে না, ওকে নিয়ে বেরোলেই ভালো লাগে। কিন্তু বেশি কাজও না, সে তো আমি গেলে তোমরা দেখতেই পাবে, ব্লগ দেখলেই দেখতে পাবে। তো ওইটাই ডিসাইড করতে পারছি না কি করব, একা বেরোবো না মেয়েকে নিয়ে বেরোবো। সব জায়গায় তো মেয়েকে নিয়েই বেরোই, কিন্তু এখন এমন একটা খুব জোর হলে আমার 8 ঘন্টা টাইম, তার মধ্যে মেয়েটা দুপুরবেলা টোটো করে ঘুরবে, এক থেকে দুপুরবেলায় গাড়িতে টোটো করে আসছে, ঘুরে আসছে। হয়নি, আমার ঠোঁটটা দেখো, আমি না অনেক হয়েছে, চল। না এটা লাগাতে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, ওকে ভাত খাওয়ালাম, ভাত খেয়ে এবার দুজনেই খাইয়ে দিয়ে দুজনেই বেরোবো। ভাবলাম যে না, একা যাওয়া যাবে না, কেননা মনটা মানছিল না যে মেয়েটাকে নিয়ে যাব না। তো চলো, মেয়েটাকে নিয়েই যাব। আর হচ্ছে কী কিনি না কিনি এখন মার্কেটে গেলে তবে বুঝতে পারবো। মার্কেটেই যাচ্ছি, দেখা যাক ওখান থেকে কী করি না করি সব তোমরাই ব্লগে দেখতে পারবে। তো সমস্ত কিছু ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে এখন বেরোচ্ছি। আর আস্তে এখন বাজে 3টে, আস্তে কটা বাজবে জানি না। তো চলো, সঙ্গে থাকো, ব্লগটা ঠিক এখানে টাকা নেই। তো আমাদের এই যে ফ্ল্যাটের মানে এখানে একটা অনুষ্ঠান আছে, মানে বিয়েবাড়ি টাইপের আছে। তো দেখো, সেই জন্য এগুলো সব পরিষ্কার করেছে একদম। এখানে রান্নাঘর এগুলো সব পরিষ্কার করা হয়েছে, সিঁড়ি ফিড়িগুলো। তো চলো বন্ধুরা, বেরিয়ে গেছি, চ নাম লেট হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। বৃষ্টিটা তো পড়ছেও না, কবে যে বৃষ্টিটা পড়েছে আবার বৃষ্টি পড়ছেও না। এখন ছাতাটা নিলাম, যদি হেঁটে না যাই তাহলে অটো করে যাবো, না হলে হেঁটেই চলে যাবো। কেন কি হয়েছে? হ্যাঁ হাঁটিয়ে নিয়ে যাবো তোকে, চলো। হাবিবে এলাম, আমাদের সামনে যেখানে আমার ফ্ল্যাট আছে তার একটু এগিয়ে মার্কেটের কাছে হাবিবে এলাম আইব্রো করতে। এই প্রথমবার এত একটা দামি পার্লারে আমি আইব্রো করছি। আমি হেয়ার কাট করেছি, মেয়ের করেছি, আমার করেছি। তো আমি ভাবলাম যে এবারে একটু দেখি যে আইব্রোটা ওরা করে কীরকম। সত্যি সুন্দর করেছে, বেশ ভালোই করেছে। বেরিয়ে এবার মার্কেটের দিকে যাব, চলো দাঁড়াও।
তো দেখো বেরিয়ে গেছে, তো রাস্তাটা ক্রস করলাম, করে এবার মার্কেটে যাব, মার্কেটে ঢুকবো। তো ব্লগার চলো, সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, ভাবছে ফোনটা নিয়ে কী করছে। তো এটা একটু নর্মাল হয়ে গেছে, এখন যতটা তুমি রাস্তাঘাটে কথা বলতে পারবে ব্লগের ধরনটাও সুন্দর হবে। তো আপাতত এখন দেখো এখানে আইসক্রিম ফাইসক্রিমগুলো আসছে, কিন্তু চলো মার্কেটের ভেতর ঢুকি, সবাই দেখছে যে আমার মেয়ে। তো চলো কী কিনতে এলাম, মার্কেটে একটা জিনিস কিনতে এসছি, তো সেই জিনিসটা কিনবো, কিনে নিয়ে তারপর হচ্ছে বাড়ি যাব। তো অটো করে বাড়ি যাব, হেঁটেই যাব না, কেন তার গরমও লাগছে, অটো করেই চলে যাব। তো চলো ঢুকে গেছি, সেদিনও এই মার্কেটের ভেতরেই এসেছিলাম। তো কি করতে এলাম বলো তো, মার্কেটের ভেতর ঢুকলাম ব্যাগ কিনতে। এখন ওই যে বেরিয়েছে না বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্যাগ, তো ওকে একটা কিনে দেবো বলে এলাম। কোন রকমের নেবো তুমি বল, এরকম নেবো? তুমি বল। নেই না, যেটা একটা ইচ্ছা হয় সেটা নেই, কালারগুলো দেখে নে। এইটা বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা আছে ব্ল্যাকে, এখন নতুন উঠেছে এগুলো, সেই বাবাও বলছিল এটা। হুম, ছাড়, ওটা ছাড়বি তো, ওটা কি ঢোলের মতন। তো এখানে ও আইসক্রিম খাচ্ছে, একটা আইসক্রিম নিলাম, ওই যে ব্যাগটা কিনা হয়ে গেছে। আর এবার হচ্ছে বাড়ি যাব, অটো দাঁড়িয়েই আছে, আর সবাই তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে ব্লগ করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো, আমার এখানে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, দেখো। তো চলো এখানে ব্লগটা শেষ করছি।